السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدقت يا ربنا وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جرى فرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমার একটি দোয়া কবুল করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, তোমার কথা বলতে গিয়ে না হয় যেন ভয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটুখানি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত দিতে
মার খাইলেন নবী তাই পেতে, ঘর ছাড়লেন দেশ ছাড়লেন, তবু বিপ্লবী কালেমা ছাড়লেন না। লা ইলাহা লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ মোহাম্মদপুর হাজী অলি মিয়াজি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের শ্রদ্ধাভাজন সুনামধন্য সভাপতি জনাব ইঞ্জিনিয়ার গোলাম মাওলা মহোদয়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সভাপতি অত্র মসজিদ ও বিশিষ্ট সমাজসেবক, আল্লাহ যেন সভাপতিকে হায়াতে তাইয়্যিবা দান করে, বলেন আমিন। ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। আজকের এই বিশাল কোরআনের মাহফিলের প্রধান মেহমান সুদূর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাদি আতাআনাল্লাহু ওয়া উমরাহু ফি হায়াতি। আজকের এই মাহফিলের বিশেষ মেহমান এশিয়ান বাংলা ভিশন বৈশাখী টিভির সম্মানিত ধর্মীয় আলোচক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ইকবাল হোসেন সালেহী সাহেব, এবং সলাতুল আসরের পর থেকে সুন্দর কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন এই মসজিদেরই সম্মানিত খতিব হযরত মাওলানা মিজানুর রহমান। আয় আল্লাহ তাআলা যারা কথা বলেছেন এবং যারা বলবেন সবাইকে, সবার কথা কণ্ঠকে কবুল করুন, বলেন আমিন। সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এবং মাহফিলে আরো অনেক উলামা ইকরাম মঞ্চে উপবিষ্ট, আমন্ত্রিত মেহমান বিন্দু, দূরেও কাছে সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে চড়িয়ে চিটিয়ে থাকা মায়ের তুল্য, বোনের তুল্য, শ্রদ্ধা সম্মানিতা মহিলারা, আমরা আল্লাহ জাল্লে শানুহু আম্মা নাওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব দীর্ঘদিন অপেক্ষা করার পরে আজকে এই বিশাল কোরআনের মাহফিলে আমাদেরকে কিছু কথা বলার এবং মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন। এত বড় নিয়ামতকে দান করেছেন আমাকে। আমি সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে কোরআনের কথাগুলো শোনার জন্য এখানে নিয়ে এসেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের এই দক্ষিণ মোহাম্মদপুর হাজী অলি মিয়াজি জামে মসজিদের কোরআনের মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছেন এই এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট ব্যক্তিত্ব আমার ফারভেজ ভাই এবং মসজিদ কমিটির সকল কমিটি কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে কোরআনে কথাগুলো বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। তা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা জিন্দা না মুর্দা? সবাই জিন্দা তো ইনশাআল্লাহ? জিন্দা মানুষ কথা বলে না মৃত মানুষ কথা বলে?
তা আমার সাথে আমি যতক্ষণ পর্যন্ত কোরআনের কথাগুলো বলবো আপনারা আমার সাথে কথা বলতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত উঠাই আল্লাহরে দেখায়। আমিন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমার বন্ধুগণ, কোরআনের কথা বলে তো কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? কোরআনের কথা বললে তো কোনো অসুবিধা নাই। এমন এমন সমাজ আছে যেখানে কোরআনের কথাই বলা যায় না, কথা কয় না। কোরআনের কথা বললেই রে হুজুরের মধ্যে জঙ্গি জঙ্গি ভাব রে, বলে কি বলে না? হুজুর মনো কোনো একটা দলের রে, বলে কি না? এখানে অসুবিধা নাই তো? আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আপনারা যাকে আজকে আমার পাশে বসিয়েছেন, আমি যখন সূরা আল মুমিনুনের আয়াতগুলো তেলাওয়াত করতেছি, উনি আমার সাথে সাথে কোরআনের কারীমের আয়াতগুলো পড়তেছেন। আল্লাহু আকবার। আমার বুঝতে বাকি রইল না উনি যে কোরআন পড়ে না। আলহামদুলিল্লাহ বলেন। কিছু কিছু জায়গায় পাওয়া যায় মাহফিলের মসজিদের সভাপতি কোরআনের একটা হরফ পড়তে জানে না, এমন সভাপতি আছে না নাই? বেশিরভাগ মসজিদ গুলাতে আপনার সভাপতি সুদখোর আছে না নাই? সেক্রেটারি, সম্মানিত সেক্রেটারি জেনারেল ঘুষখোর, মিথ্যা কথা বলে, সাদাবাজি করে। আমি এই মসজিদের কোন কমিটির সমালোচনা করতেছি না, মসজিদগুলো আজকে সেভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, কথা কয় না? ঠিক না বে ঠিক? আপনাদের কি অসুবিধা হচ্ছে? জীবন চলে যাবে কিন্তু কোরআনের কথা ছেড়ে দেওয়া যাবে? বলতে দিতে হবে কোরআনের কথা, শুনতে হবে কোরআনের কথা, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যখন আপনি ছেড়ে দিবেন না, এই কোরআন আপনাকে টেনে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী ইরশাদ ফরমান, এই কোরআনকে যখন আপনি ছেড়ে দিবেন না, এই কোরআন আপনাকে টেনে কবরে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা সেই কোরআন মানতে রাজি আছে কিনা? এই কোরআন খুব দামি একটা কিতাব, ঠিক কিনা? সমাজে দুই শ্রেণীর লোক পাওয়া যায়। এক শ্রেণীর লোক আছে কোরআনকে নিমিষেই কিভাবে খতম করে দেওয়া যায়, কোরআনের আওয়াজ কিভাবে বন্ধ করা যায়, আছে না নাই? আরেকটি শ্রেণীর লোক আছে যে কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, আছে না নাই? কথা বলেন। তাহলে আপনি কোন পক্ষে থাকবেন? আপনি কি কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? তাহলে প্রয়োজন হলে এই কোরআনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে, চিল্লাই বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটা গাছ বাইসতে হইলে সেখানে পানি লাগে কি লাগে না? এই ইসলাম নামক এই গাছটা যদি বাঁচাইতে হয়, লক্ষ লক্ষ যুবককে তাজা রক্ত দিতে হবে। দিতে প্রস্তুত কিনা? আমার বন্ধুগণ, এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবীর বুকে তাজা রক্ত ঢেলেছেন কিনা? হযরতে আবু বকর বুকে তাজা রক্ত ঢেলেছেন কিনা? হযরতে আম্মার, হযরতে খুবাইব, হযরতে খাব্বাব বুকের তাজা রক্ত ঢেলেছেন কি ঢেলেন নাই? আমার বন্ধুরা কথা বলেন, আপনারা কি ভয় পাচ্ছেন? হযরতে আম্মার, হযরতে আবু বকর, হযরতে সুমাইয়া, আমরাও যদি আজকে প্রয়োজন হয় এই কোরআনের জন্য রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? দুই হাত উঠাই আল্লাহর দেখায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনটাকে শেষ করে দেওয়ার জন্য যুগে যুগে মানুষ চেষ্টা করেছে কি করে নাই? সেই চেষ্টা সেখানে শেষ হয়ে গেছে না এখনো আছে? আছে কিনা? কোরআনকে ব্যর্থ করে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য সেই মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠী, তাদের একটাই কর্মসূচি ছিল কোরআনের দাওয়াত বন্ধ করা, ঠিক কিনা? কথা ঠিক কিনা? আবু লাহাবের একটাই কর্মসূচি ছিল কোরআনের দাওয়াত বন্ধ করা। উতবা, সাইবা, মুগিরার একটাই কর্মসূচি ছিল কোরআনের আওয়াজ, কোরআনকে, হককে এই দুনিয়া থেকে নিমেষেই ধ্বংস করা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন সূরা হিজরের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযাল
نزلنا الذكر وإنا له لحافظون আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় নিশ্চয় এই কোরআন আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষকে দিই নাই, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনটা হেফাজত করেন কি? এই কোরআন শুনলে ঈমানটা বাড়ায় দেখে। কথাটা কি জাফরি না আল্লাহর? আল্লাহ তাআলা বলতেছে সূরা আনফালের 2 নম্বর আয়াতে, মহান রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইমানদার বান্দার সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আমার কোরআনের কথা বলা হয়, ইমানদারের অন্তর তখন প্রকম্পিত হয়। কথাটা কার? আজ এই পৃথিবীতে যারা আবু জেহেলের রক্ত ধারণ করেছে, উতবা সাইবা মুগিরার রক্ত ধারণ করেছে, তারা কোরআনকে সহ্য করতে পারে না। এই কোরআনের কথা যারা বলে তাদেরকেও সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা বেটি? অ্যালার্জিওয়ালা মানুষ দেখছেন নি? অ্যালার্জিওয়ালা মানুষ বেগুন খাইলেও চুলকায়, বেগুনের জল খাইলেও চুলকায়, বেগুনের ভর্তা খাইলেও চুলকায়। চুলকাইতে চুলকাইতে তার এমন অবস্থা হয়, বেগুন দেখলেও চুলকায়। কথা কয় না? চুলকাইতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। কথা কয় না? ঠিক কিনা? আমার বন্ধুরে, যেই মুসলমান কোরআনের কথা শুনলে বেরাজ হয় আর রাজনীতির গন্ধ খুঁজে পায়, দলের গন্ধ খুঁজে পায়, আমি বলবো সে মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। তার রক্তের মধ্যে মুনাফিকের রক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? জয় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়া ইসলাম নামক এই ধর্ম থেকে, এই ধর্ম কি কোরআন নামক এই সারা বিশ্বের চিরবিস্ময় কোরআনের আওয়াজকে তারা তাদের মুখের ফুৎকার দিয়ে তারা বন্ধ করে দিতে চায়। আসলে কিয়ামত হয়ে যাবে, কোরআনের আওয়াজকে কেউ বন্ধ করতে পেরেছে কি পারবে? যারা কোরআনের আওয়াজ বন্ধ করতে চায় তারাই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই প্রজ্বলিত আগুনটা সরাসরি আল্লাহই জ্বালাইছেন। বলে কে জ্বালাইছেন? সুতরাং যে ব্যক্তি কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায় তার গাল পোড়া যাবে। আবু লাহাব দুনিয়াতে আছে কিনা? উতবা আছে কিনা? সাইবা আছে কিনা? মুগিরা আছে কিনা? তাহলে আমরা এই ইতিহাস থেকে শিক্ষা নিই, যারা হককে চিনতে পারে নাই, কোরআনের আওয়াজকে বন্ধ করেছে, কোরআনের মাহফিল বন্ধ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনের মাহফিল করত, সেখানে হই হুল্লোড় করত, ষড়যন্ত্র করত, কেউ বা কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিত। যারা কোরআনের বিরুদ্ধে চলেছে, কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, এই কর্মসূচি আত্মঘাতী সিদ্ধান্ত যারা নিয়েছে, তারা ওই ইতিহাস থেকে সাক্ষী। ফেরাউন, নমরুদ, হামানকে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করেছেন, আবু জাহাল, উতবাকে, সাইবাকে যে আল্লাহ ধ্বংস করেছেন, সে আল্লাহ আছে কিনা? তো হয়ে গেছে। বিষয়টা কি এমন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে যেমন ছিলেন এখনো তিনি তেমনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষয় নাই, তিনি স্বয়ং সম্পূর্ণ অসীম ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে দেখা যায় আমি বক্তাকে দেখার জন্য আজকে মানুষ আসে না। আপনারা কি জন্য এসেছেন? কথা বলেন। আমার চেহারা দেখার জন্য কেউ এসেছেন?
আল্লাহর কালাম শোনার জন্য যারা এসেছেন, আল্লাহর নবী যখন মক্কার জমানায়, মক্কার সময় আল্লাহ রাসূলের জমানায় মক্কাতে এই ধরনের লোকগুলা বিশ্ব নবীর উপরে ঈমান আনে নাই, কিন্তু বিশ্ব নবীর মুখে কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহর নবীর ঘরের হুজরার চতুর্দিকে দাঁড়িয়ে যেত। আর নবীজি যেখানে কোরআনের মাহফিল করতেন তারা সেখানে চলে যেত। তখন কাফেররা সিদ্ধান্ত নিল আত্মঘাতী ট্রাইব্যুনাল, অবৈধ ট্রাইব্যুনাল, কথা বলেন ঠিক কিনা? এই ট্রাইব্যুনাল শুধু এখন গঠন করা হয়েছে না, আরো আগেও গঠন করা হয়েছে। ওই দারুন নদওয়ার বৈঠকে তারা সিদ্ধান্ত নিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা কাফেররা, ওই কোরআন বিরোধীরা চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনের মাহফিল দিয়েছে তারা সেখানে 144 ধারা জারি করেছে, কথা বলেন ঠিক কিনা? তারা হই হুল্লোড় করেছে। আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদ যেভাবে কথা বলতেছে এইভাবে তো আমার অবৈধ ক্ষমতাও ঠিকে না, কারণ আমি যে কোরআনের বিরুদ্ধে সমাজ চালাইতেছি, রাষ্ট্র চালাইতেছি, এটা তো মুহাম্মদ যে কথা বলতেছে এটা স্বয়ং বিরোধী। এই জন্য যেভাবে হোক তার কণ্ঠকে স্তব্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা মহান রব্বুল আলামিন দীপ্ত কণ্ঠে সূরা নিসায় বলতেছেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সিল্লাই বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আপনার মুখে কোরআন তেলাওয়াত শুনতেছে, আর যদি আপনি বলেন আসো আল্লাহ যা নাজিল করেছেন, রাসূল যেই পথ তোমাদেরকে দেখাইছেন, এভাবে সমাজ গঠন করা, এভাবে রাষ্ট্র গঠন করা, যখন আপনি তাদেরকে আহ্বান করবেন তারা আস্তে করে পিছনে সরে যাবে। আল্লাহর ভাষায় হলো এরা টাটকা মুনাফিক, ঠিক কি না? আপনারা কি কথাগুলো শুনতেছেন? সবাই শুনতেছেন তো ইনশাআল্লাহ? সবাই দিলের কানে শুনতেছেন তো? কোরআনের কথাগুলো শোনার জন্য কেউ ওয়াজ করেছেন? কথা কয় না। কোরআন শরীফ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআনের কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন তোমরা মজা করে আদবের সহিত কোরআনের কালামগুলো, আল্লাহর কালামগুলো তোমরা শ্রবণ করো। এই কথা কি জাফরি না আল্লাহর? আরো আওয়াজ দিয়ে বলেন কার? আমরা কোরআনের মাহফিলে আদবের সহিত বসছি কিনা? বসছি কিনা? এই কোরআনের কথাগুলো শ্রবণ করলে কি হবে? আল্লাহ তাআলা তারপরের শব্দে বলতেছেন লাআল্লাকুম তুরহামুন। ওই আসমানওয়ালা, ওই জমিনওয়ালা তোমার প্রতি রহমত করতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কোরআনের কারণে মানুষ আমাদেরকে হাফেজ বলে, মানুষ আমাদেরকে মুফাসসির বলে, মানুষ আমাদেরকে মুহাদ্দিস বলে, কথা কয় না? মানুষ আমাদেরকে মুফাসসির বলে, মুহাদ্দিস বলে, মুফাসসির বলে। কিসের কারণে? কোরআনের দাম আছে না নাই? এই কোরআন যিনি পড়বেন, এই কোরআনের সাথে যিনি সহবত লাগবেন তার দাম আল্লাহর কাছে আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে আমরা সব সময় প্রশংসা করব কার? হাঁটার সময় কার? ব্যবসা বাণিজ্যে কার? জীবনের সর্বাবস্থায় কার? রাজি আছি মুসলমান? আমার বন্ধুগণ, আল্লাহর প্রশংসা আদায় করলে কি লাভ হয়?
বিশ্বনবীর ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন। এমন সময় সাহাবীরা আল্লাহর নবীর ইমামতিতে নামাজ পড়তেছেন। রুকু থেকে আল্লাহর নবী যখন দাঁড়ালেন, দুই একজন সাহাবী বললেন, রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি নামাজ শেষ করে সাহাবীর দিকে লক্ষ্য করে বললেন, ও আমার প্রাণের সাহাবী, নামাজের মধ্যে অতিরিক্ত শব্দগুলো কে উচ্চারণ করলে? সাহাবী ভয় পেয়ে গেলেন, না জানি নবীজির শানে কোনো বেয়াদবি হয়ে গেল নাকি। সাহাবী থরথর করে কাঁপতেছেন। আল্লাহ নবী বললেন, ও আমার প্রাণের সাহাবী, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা বুঝি তুমি তা বুঝো না। তুমি যখন নামাজের মধ্যে অতিরিক্ত শব্দগুলো উচ্চারণ করতেছিলে, আল্লাহ রাব্বুল আলামিনের 7 থেকে 8 জন ফেরেশতা প্রতিযোগিতায় লিখতেছে তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখবে। ঠিক কি না? আমরা সর্বাবস্থায় কার প্রশংসা আদায় করব? রাজি আছি? শুধু মসজিদে না, মসজিদের বাইরেও। আল্লাহর নবী বললেন, ইজা মুদিহাল ফাসিকু ইয়াতাজিল্লুহুল আরশ। যখন আল্লাহর নবী, যখন আল্লাহর জমিনের মধ্যে যখন মিথ্যা কোন ফসা নেতার প্রশংসা আদায় করা হয়, আজকে আমরা যেই নেতার প্রশংসা আদায় করি, এই নেতার চরিত্র দিনের চরিত্রের সাথে রাত্রের চরিত্র মিলে না। কথা কোন ঠিক কি না? নেতা মানুষের সামনে একরকম, রাতের অন্ধকারে আরেক রকম। নেতার আরেকটা আদর্শ আছে, নেতা শুধু বোতল খায়, আছে না নাই? নেতা মানুষ মারে, মানুষের টাকা মারে, মিথ্যা কথা কয়, পরের জমিনে রাইল ঠেলে, এমন নেতা আমাদের মধ্যে আছে না নাই? নবীজি বলেন, যখন মিথ্যা কোন নেতার প্রশংসা আদায় করা হয়, ইয়াতাজিল্লুহুল আরশ, আল্লাহর জমিন তখন থরথর করে কাঁপতে থাকে। ঠিক কি না? রাগ করেছেন? অসুবিধা হয়? আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 114তম সূরা, একটি সূরা, সূরা আল মুমিনুন, যেটা 18 পারায় অবস্থিত। কত নম্বর পারা? 18 পারা। এই সূরা আল মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 18 পারায় দিয়েছেন। এই সূরাটিতে রুকুর সংখ্যা আছে 6টি আর আয়াতের সংখ্যা আছে 118টি। কতটি? সূরাটি নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের কথা বলা যখন কঠিন ছিল, সেই মক্কার জমানায়, মক্কার জমিনে আল্লাহ রাসূলের উপরে এই সূরাটি নাযিল হয়েছে। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সূরা আল মুমিনুন এটা কোরআনে কারিমের কত নং পারা আছে? কত নম্বর পারা? 18 নং পারা। কতটি আয়াত? 118টি আয়াত। কত রুকুর সংখ্যা কয়টা? 6টি রুকু। ঠিক কি না? এই 118টি আয়াত থেকে আমি আপনাদের সামনে 3টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? সবাই কথা বলতে হবে। আমি প্রথমে তো বললাম যে আমার সাথে কথা বলতে হবে। আপনারা কি জিন্দা মুসলমান না মুর্দা? যাদেরকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, কথা বলতে পারেন, তারা একটু কথা বলবেন। সেই সূরা আল মুমিনুনের কতটি আয়াত পড়েছি? 3টি আয়াত। আমরা এখানে এই 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেটা জানার চেষ্টা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পরম করুণাময় মহান রবের নিকট আশ্রয় চেয়ে নিলাম। পরম দাতা দয়ালু মহান রবের নামে শুরু করতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাহবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের মধ্যে বলতেছেন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমান যিনি এনেছেন, মুমিন যিনি হয়েছেন, তিনি সাফল্য কামিয়াবি হয়েছেন, তিনি সাফল্যমণ্ডিত হয়েছেন। 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত,
ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আর যিনি আল্লাহকে ভয় করে নামাজ পড়েছেন, বলেন কি করেছেন? কথা কয় না, শুনতেছেন তো সবাই না ঘুমাইতেছেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর ওই ব্যক্তি, যে ব্যক্তি অনর্থক বেহুদা কথা থেকে নিজেকে হেফাজত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের নামে একটা, মুমিনদের নামে একটা সূরা রেখেছেন। ঠিক কাফেরদের নামে একটা সূরা আল্লাহ তাআলা রেখেছেন, সূরা আল কাফিরুন। সবাই শুনতেছেন তো? এরপরে মুমিন এবং কাফেরের মধ্যবর্তী এক শ্রেণীর লোক আছে, ওদেরকে আল্লাহ তাআলা বাদ দেন নাই, আরেকটি সূরা রেখেছেন, সূরা আল মুনাফিকুন। কথা কন না? তাহলে এই সূরাগুলোর মধ্যে থেকে আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছিলাম, সেই সূরাটার নাম কি বলেন? সূরা আল মুমিনুন। কি সূরা? মুমিনদের নামে আল্লাহ তাআলা সূরা রেখেছেন। এখন ঈমানদার কারা? ঈমানদার কারা? ঈমানদারের গুণাবলী কি? আজকে আমি আপনাদেরকে সেই কথাই বোঝাতে চেষ্টা করব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম নাসাই তাফসীরের অধ্যায়ে ইয়াজিদ ইবনে বাবনুস থেকে বর্ণনা করেছেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা আয়েশা, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ দিয়ে কোনো কথা না বলে তিনি সূরা আল মুমিনুনের 1 থেকে 10টি আয়াত তেলাওয়াত করে শোনাই দিলেন। সাহাবায়ে কেরাম বুঝে গেলেন আল্লাহর নবীর চরিত্র ছিল সেটা। আল্লাহু আকবার। নবীর চরিত্র যেটা আমাদের মধ্যে সেটা থাকতে হবে কিনা? কথা বলেন। আজকে আমার প্রশ্ন, আমার আলোচনার বিষয় হলো ঈমানদার কারা এবং মুমিনের গুণাবলী কি। আরেকটি হলো, দ্বিতীয় গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন ব্যক্তির দ্বিতীয় গুণাবলী হলো মুমিন ব্যক্তি আল্লাহকে ভয় করে নামাজ পড়বে। মুমিন ব্যক্তির তৃতীয় গুণাবলী হলো মুমিন ব্যক্তি অনর্থক ফাহিশা কথা থেকে নিজেকে হেফাজত করবে। বলেন ঠিক কিনা? এখন আসেন, আমরা ঈমানদার হওয়া দরকার আছে কিনা? আমার বন্ধুগণ, ঈমানদার এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমানের জন্য জান্নাত রাখেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে জান্নাত দিবেন। বলেন কাকে জান্নাত দিবেন? মুশরিক এবং মুনাফিক কাফেরদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখেন নাই। জান্নাত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা একদিন এই পৃথিবীর ময়দান ছেড়ে চলে যেতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাশরের ময়দানে একটা মজলিস বসাবেন। সেই মজলিসে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষগুলোকে একসাথ করবেন কি করবেন না? করবেন কি করবেন না? আমরা দুনিয়াতে আজকে অনেক দল দেখতে পাই। আজকে মুসলমান বিভক্ত হয়ে গেছে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কথা কয় না, কে তাবলীগ, কে জাসদ, কে বাসদ, কে রাম, কে বাম, কথা কয় না, কে ফাঁসকল্লি, কে সাদা কুল্লি, কে লম্বা জুব্বা, কে কাড়া পাঞ্জাবি। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের বিভিন্ন ভাবে আজকে মুসলমান বিভক্ত হয়ে গেছে। মুসলমানদেরকে সারা দুনিয়ার মানুষকে এক হওয়ার জন্য কে বলেছে? আরো আওয়াজ দিয়ে বলেন কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমার কোরআন এবং হাদিসকে তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধারণ করো। কিন্তু আজকে মুসলমান বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আজকে মুসলমান এমন অবস্থা হয়েছে, মুসলমান হিংসা বিদ্বেষে নিয়োজিত, মুসলমান আজকে ঐক্যবদ্ধ নাই। ঠিক কিনা? আজকে
মুসলমান ধ্বংসের একমাত্র কারণ হলো মুসলমান বিভিন্নভাবে বিভক্ত। একজন মুসলমানকে হিংসা করে, বিদ্বেষ করে, গীবত করে, শাকায়েত করে, একজন একজনের উপরে জুলুম করে, আছে না নাই? আমার বন্ধুগণ, এই দুনিয়ার মানুষ একদিন এই পৃথিবীর ময়দান ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে একদিন কবরে চলে যেতে হবে, হবে কি হবে না? কবরের ময়দান যখন শেষ করবে, হাসরের মিজানের জীবন যখন শেষ করবে, ফুলসিরাতের জীবন যখন শেষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষগুলাকে একসাথ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ও বান্দা, সেই দিনকে ভয় করো। কোন দিন? যেদিন সারা দুনিয়ার মানুষগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একসাথ করব। এখন দেখা যায় ইমানদার মানুষ, বেঈমান মানুষ, যে আল্লাহর শিকর আদায় করে, যে আল্লাহর নাশকর আদায় করে, সব মানুষ একই দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভোগ করতেছি না? চন্দ্রের আলো সবাই দেখতেছি, সূর্যের আলো সবাই দেখতেছি, আসমানের মিষ্টি পানি আমরা সবাই খাইতেছি, আঙ্গুর, কমলা, বেদানা, আল্লাহর সকল নিয়ামত আমরা ইমানদার বেঈমান সবাই একসাথে ভোগ করতেছি। কিন্তু এমন একদিন সময় আসবে, এমন একটা কঠিন পরিস্থিতি আসবে, সারা হাসরের ময়দানে আল্লাহ মানুষগুলাকে দুই দলে ভাগ করবেন। বলেন কয় দলে? আরো আওয়াজ দিয়ে বলেন কয় দলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে দীপ্ত কণ্ঠে মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও হাসরের ময়দানের মানুষেরা, তোমরা ইমানদার বান্দারা বেঈমানদের থেকে আলাদা হয়ে যাও। এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামতের জায়গা, ওই নিয়ামতের জায়গা, জান্নাতের নাজ নিয়ামতগুলা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার এবং বেঈমান দুই দলে বিভক্ত করে দিবেন। আর কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের মাধ্যমে মহান রাব্বুল আলামিন ইমানদারদের জন্য জান্নাত রেখেছেন। কোরআনে কারিমে সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় যারা ঈমান আনবে আর যারা আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেডি রেখেছি। আল্লাহু আকবার। জান্নাত কি রেডি করা আছে না মৃত্যুর পরে জান্নাত তৈরি হবে? রেডি করা আছে। সবাই কথা বলবেন, জান্নাত কি রেডি করা আছে কিনা? আমানু এখানে ফেলে মাজির সিগা ব্যবহার করেছে, ওয়ামিলু ফেলে মাজির সিগা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করার আগে, মানুষগুলা সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামতের জায়গা, ওই নিয়ামতের জায়গা জান্নাতটা দুনিয়ার মানুষদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আল্লাহু আকবার। এখন আপনার ঈমান দিয়ে, আপনার পরীক্ষা দিয়ে, আপনার নেক আমল দিয়ে ওই নিয়ামতের জায়গা, জান্নাতের জায়গাটা আল্লাহ থেকে আপনাকে নিতে হবে। আল্লাহু আকবার। সে জান্নাত আমরা চাই কি চাই না? আমার বন্ধুগণ, এই যে একটু আগে বললাম, ইমানদার কোরআন তেলাওয়াতে মজা পায় আর বেঈমান রুনা বাইলার গানে মজা পায়। কথা বলেন ঠিক কি না? আজকে দেখা যায় ইমানদার মজা পায় কোরআনের মাহফিলে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের সামনে যখন কোরআন শরীফের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, ইমানদারের ঈমান যে অবস্থা আছে, ওই ইমানদারের ওই অবস্থা থেকে ঈমান আরো ডাবল হতে থাকে। আল্লাহু আকবার। আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর এই ঈমানটা যদি বৃদ্ধি পায়, ওই ঈমানদার বান্দা দুনিয়ার সকল বিপদে মুসিবতে, দুনিয়ার সকল ধ্বংস এবং গজবে ঈমানদার আল্লাহর উপরে ভরসা করে। বলেন কার উপরে ভরসা করে? আল্লাহ তাআলা বলেন, ঈমানদারের আরেকটা গুণাবলী হলো ওয়াল্লাযীনা
আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইমানদার দুনিয়ার সকল কিছু থেকে আমি আল্লাহকে বেশি ভালোবাসবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আজকে দেখা যায় কিছু মানুষ কোরআনের মাহফিলে মজা পায়, আবার রুনা লাইলার গানে মজা পায়, কথা কয় ঠিক কিনা? মমতাজের গানে মজা পায়, কথা কন ঠিক কিনা? আমি বলবো তোর কলব নষ্ট হয়ে গেছে, তুই মুসলমান না, তুই মুনাফিক। দুদিল বন্দা কলমা চোর, না পাই শ্মশান না পাই গোর, কথা কন না? দুদিল বন্দা কলমা চোর, না পাই শ্মশান না পাই গোর। তোর জন্য কবর নাই, তোর জন্য হিন্দুদের সেই আপনার এটা বলে সীতাও নাই, কথা বলেন ঠিক কিনা? ওই মুনাফিক আপনার এমন জায়গায় অবস্থান করবে যেখানে আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরাকে আল্লাহ তাআলা জায়গা দিবেন, ওই নিম্ন তলদেশে তাদের নিচে মুনাফিকের জায়গা হবে। কথা কার? আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। আজকে দেখা যায় কোরআনের মুফাসসিরদের বিরুদ্ধে ওই 2 টাকার শিল্পী মমতাজ, কথা কয় না? আমি কোন এমপির বিরুদ্ধে কথা বলতেছি না, এটা ছিল রাস্তার শিল্পী, একটা গল্লির শিল্পী। ওই শিল্পীকে আজকে আমরা পবিত্র পার্লামেন্টের মতো জায়গায় জায়গা দিয়েছি, তার আমরা সমালোচনা করতাম না। যখন মুফাসসিরদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে পবিত্র সংসদের মতো জায়গায় কথা বলে, কথা কোন ঠিক কিনা? আমরা তো আর চুপ থাকতে পারি না। আমরা কেউ মমতাজের বিরুদ্ধে না, কিন্তু কোরআনের পাখির বিরুদ্ধে যখন পবিত্র সংসদের মতো জায়গায় কথা বলেছ, তুমি মাত্র 2 টাকার শিল্পী, তোমার যোগ্যতা নাই কোরআনের বিরুদ্ধে কথা বলা। কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলা, কথা বলেন ঠিক কিনা? আজকে ওই পার্লামেন্টে কথা বলবে মানুষদের অধিকার আদায়ের জন্য, মানুষ যেভাবে শান্তি পায়, আজকে এমপিরা, পার্লামেন্টের সদস্যরা সেই বিষয়ে কথা বলবে, কিন্তু আজকে পার্লামেন্টে আলোচনা করে কোরআনের মাহফিলের বিরুদ্ধে কিভাবে মাহফিলগুলো বন্ধ করা যায়, কিভাবে হক্কানি আলেমদের আওয়াজ বন্ধ করা হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আদেশ করব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের অভিভাবক, আমরা আপনার বিরুদ্ধে নয়, আমরা আপনার সমালোচনা করতেছি না। আমরা জানি আপনি নামাজ পড়েন, আপনি হজ আদায় করেন, আপনি তাসবিহ জপেন। আপনি যদি প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, ওই মমতাজ শিল্পী যখন কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলেছে, মুফাসসিরের বিরুদ্ধে কথা বলছে, আপনার উচিত ছিল তাকে এমপি থেকে বহিষ্কার করা, ঠিক কি না? ঠিক কিনা? আমার বন্ধুরা, ওই রীতা দেওয়ান নামে নাস্তিক আছে না নাই? এই রীতা দেওয়ান আল্লাহকে বড্ড শয়তান বলে গালি দিয়েছে, কথা কোন ঠিক কিনা? অথচ বাংলাদেশ পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে। এই দেশের মানুষ সকালবেলায় আজানের ধ্বনিতে তাদের ঘুম ভাঙে, ফজর নামাজ পড়িয়া তারা আপনার ফজর নামাজ পড়ে তাদের চোখ মেলে, আর তারা মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ে তারা ঘুমায়। এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কোন ইমানদার সেটা বরদাস্ত করতে পারে না, কথা কোন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলবো, আপনি যদি বাংলাদেশের অভিভাবক হন আর আপনি যদি মুসলমানদের দরদি হয়ে থাকেন, আমরা আপনাকে শ্রদ্ধার সহিত স্মরণ করি, আর আপনাকে আজকের এই মাহফিল থেকে প্রতিবাদ বলতেছি, ওই রীতা দেওয়ানকে যেই কথা আল্লাহকে বড্ড শয়তান বলে সে গালি দিয়েছে, ওই রীতা দেওয়ানের এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই, কথা কোন ঠিক কিনা? এই শয়তানটাকে বিনা বিচারে তাকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে, কথা কোন ঠিক কিনা? রাজি আছে কিনা? কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহ দেখায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। নাস্তিকদের আস্তানা, বলেন না, নাস্তিকদের আস্তানা। কোরআন আছে যেখানে, আমরা আছি যেখানে, ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাজি আছি মুসলমান? কথা বলেন, রাজি আছি? আমার বন্ধুরা, তাহলে আমাদেরকে আজকে ইমানদার হতে হবে।
এই ইমানদারের পক্ষে যারা যারা ইমানদার হবে আর হকের পক্ষে যারা থাকবে তাদের বিরুদ্ধে হামলা হবে, তাদের বিরুদ্ধে মামলা হবে। কোরআনের পক্ষে কথা বললে, কোরআনের কথা বললে কিছু বেশকি আগেও হয়েছে, এখনো হবে, ঠিক কিনা? এটারে আমরা ভয় পাই না। আমরা কি ভয় পাই? একজন ইমানদার আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন লা তাখাফু ইল্লাল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি কোরআনের কথা বলি আমাদের উপরে হামলা হবে, মামলা হবে। এই হামলা মামলাকে আমরা কেউ ভয় পাই না, পাই? আমরা বিশ্বনবীর উম্মত, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ ওয়ালিদ ইবনে মুগিরাকে জারজ বলেছে, কথা কয় না, ঠিক কিনা? আজও যারা ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, কথা কয় ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ওয়ালিদ ইবনে মুগিরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করেছে, আল্লাহ তাআলা ওয়ালিদ ইবনে মুগিরাকে জারজ বলেছে। আল্লাহ বলছে উতুলিম বাদা যালিকা জানিম। এই ওয়ালিদ ইবনে মুগিরার কোনো পিতার পরিচয় নাই, এটা জারজ, কথা কয় না? কথা কার? আজও যারা ইসলামের বিপক্ষে যায়, কোরআনের বিপক্ষে যায়, এরা পিতৃ পরিচয় অবৈধ সন্তান, এদের কোনো মুসলমানের পরিচয় দেওয়া যাবে? কথা বলেন ঠিক কিনা? আমরা কি সেটাতে একমত হতে পারি কি পারি না? ইমানের পথে অবিচল থেকে আমার যেন মরণ হয়, ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার যেন মরণ হয়, তোমারই কাছে নিয়তি আমার, ও গো অসীম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার যেন মরণ হয়, ঠিক কিনা? ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি যেন, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে ব্যতি রেখে তারা আরেকজনকে ভালোবাসে, কথা কয় না? আল্লাহরে বাদ দিয়া মুমতাজরে বেশি ভালোবাসে, আছে না নাই? আল্লাহরে বাদ দিয়া নুরালাইলারে বেশি ভালোবাসে, আছে না নাই? আল্লাহরে বাদ দিয়া আসিফ নজরুলকে ভালোবাসে, আছে না নাই? কথা বলেন। তাহলে ইমানদারের মহব্বত কার জন্য হবে? ইমানদার ভালোবাসবে কাকে? ইমানদার আল্লাহকে যদি ভালোবাসে তাহলে আল্লাহ তাআলা তার স্থানটা কোথায় নিয়ে যাবেন? কথা বলেন, কোথায় নিয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ইমানদারের প্রথম গুণাবলী হলো ইমানদার যখন ঈমান আনবে সে সাফল্যমণ্ডিত হয়েছে, কথা কার? ইমানদারের প্রথম গুণাবলী হলো ইমানদারের বিরুদ্ধে হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, তবে এক যারা পরিমাণ ইমানের রাস্তা থেকে এক চুল পরিমাণ সে ছুটতে পারবে না। আমরা কি সে মানের ইমান রাখতে রাজি আছি? ইমানদারের দ্বিতীয় গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদার আল্লাহকে ভয় করে নামাজ পড়বে। কাকে ভয় করে? বেনামাজি আমাদের মধ্যে আসেনি, কথা কয় না? আমরা কি আল্লাহরে ভয় করে নামাজ পড়ি? কত নামাজ আমরা শেষ করে দিই অজুতে, বিনা অজুতে। সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, চুরি করি, ডাকাতি করি, এমন নামাজি আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা হরফে তাকিদ দিয়া বলতেছে, নামাজ এমন একটা জিনিস যেই নামাজটা মানুষকে পাপের কাছ থেকে ফিরাইয়া রাখে। এখন আমরা দেখি নামাজও পড়ে, মিথ্যা কথাও কয়, কথা কন না, আছে নাই? নামাজও পড়ে, ঘুষের কারবারও করে, আছে না নাই? নামাজও পড়ে, সুদের কারবারও করে, আছে না নাই? নামাজও পড়ে, মানুষ হত্যাও করে, আছে না নাই? নামাজও পড়ে, তাবজিয়া জুট জোপে, আছে না নাই? নামাজও পড়ে, আবার হজও করে, আছে না নাই? তাহলে কথা কারটা ঠিক, আমার আল্লাহটা না দুনিয়ার মানুষেরটা? কার কথা সঠিক? তাহলে আজকে বুঝতে বাকি রইল না যে নামাজ পড়বে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে ভয় করে, সে কোনদিন পাপ কাজ করতে পারে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না, আল্লাহর কসম করে বলতেছি তার নামাজ নামাজ নয়, ঠিক কি না? আল্লাহ নবী আরেকটা হাদিসে বলতেছেন, আল ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। নবীজি ইরশাদ ফরমান, একজন মুসলমান একজন কাফের মধ্যে পার্থক্য হলো, যে ব্যক্তি নামাজ পড়বে সে আল্লাহর গোলাম, আর যে নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যায়, ঠিক কি না? নামাজি মানুষ আমাদের কাছে আছে, কথা কন না। বেনামাজি আছে না নাই? সুদখোর আমাদের মধ্যে আছে না নাই? ঘুষখোর আমাদের মধ্যে আছে না নাই? তাহলে আমাদেরকে নামাজটা আল্লাহকে ভয় করার জন্য পড়তে হবে। কাকে ভয় করার জন্য? আল্লাহ নবী বললেন, লা দীন লিমান লা সালাতান লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই। আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যায়, ঠিক কি না? নামাজ না পড়লে সে কি আর মুসলমান থাকে? কথা কয় না। সে কি আর মুমিনের খাতায় নাম থাকে? এই যে শীতকাল, পুষ মাস, মাঘ মাস, কনকনে শীতের মধ্যে যে ব্যক্তি ঠান্ডা পানি দিয়া, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করে, ফজরের নামাজের জন্য ওযু করে, আর দুনিয়ার মানুষ যখন ঘুমানো, আর আল্লাহর প্রিয় বান্দা ইমানদার বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, বলেন কোথায় দাঁড়ায় যায়? নামাজে দাঁড়ায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বড়াই করতে থাকে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলো আমার জান্নাত দেখেছে, ফেরেশতারা কয় নাই, দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে, কয় নাই, দেখে নাই। আমার নবীরে দেখলো, কয় নাই, দেখে নাই। আমার মিজান ফুলসেরাত হাসর দেখেছে, কয় নাই, দেখে নাই। তাহলে যেই বান্দারা আমাকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, আমার নবীরে দেখলো না, যেই বান্দারা না দেখিয়া আমি আল্লাহকে ভয় করে এই কনকনে শীতের মধ্যে আমি আল্লাহকে সেজদা দিয়েছে, ও ফেরেশতারা, তোমরা একদিন বলেছিলা এই বনি আদমগুলো রক্তপাত করবে, হিংসা বিদ্বেষ করবে, চুরি করবে, ডাকাতি করবে, একজন একজনকে খুন করবে, হিংসা বিদ্বেষ করবে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে থাকো, যারা এই কনকনে শীতের মধ্যে ফজরের নামাজে দাঁড়িয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই নামাজটা কি আমরা পড়তে রাজি আছি কিনা? সবাই শুনতেছেন তো আমার কথা? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? কার কার খারাপ লাগতেছে হাত উঠানছে? ওই না বুঝে হাত উঠাইছে, ঠিক কিনা? ইসলামের জন্য ওনার মনটা আল্লাহ কবুল করেছে, এই জন্য কোরআনের মাহফিলে এসেছে, ঠিক কিনা? কোরআনের মাহফিলে আসলে দাম বাড়ায় দেখে আল্লাহ তাআলা বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহ বলেন নাই যার ধন সম্পদ আছে সে সম্মানিত, যার সন্তান সন্ততি আছে সে সম্মানিত, যার এলাকার মান সম্মান বেশি আছে সে সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি এই দুনিয়ার জীবন নয়, আরেকটা জীবন আমাদের আছে,
সেই জীবনে আমাকে উঠতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, আমার এই কৃতকর্মের একদিন হিসাব হবে। ওই ব্যক্তি যখন দুনিয়ার নিকৃষ্ট এবং গুনার কাজগুলোকে বর্জন করে যখন নেক আমলগুলো করা শুরু করবে, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম দিয়েছে মুত্তাকি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ওই মুত্তাকিরা আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত হবে, ঠিক কি না? তাহলে মুত্তাকি কারা হবে? যে ব্যক্তি আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়েছে, তিনিই মুত্তাকি। কথা কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলিয়া দেন, নিশ্চয় বান্দার নামাজ, বান্দার কোরবানি, বান্দার বেঁচে থাকা, বান্দার মরে যাওয়া কার জন্য? আমরা নামাজ পড়বো কার জন্য? কোরবানি করব কার জন্য? জীবন দিব কার জন্য? শাহাদাত বরণ করব কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর পথে যারা লা ইলাহা আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। তাহলে আমরা নামাজ পড়বো কার জন্য? হায়াত বেঁচে থাকবো কার জন্য? জীবন দিব কার জন্য? এই দোয়া আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা তামাম উম্মতকে শিখিয়েছেন। কথা কোন ঠিক কি না? সেটার উপর আমরা ঈমান আনতে রাজি আছি? কথা বলেন। তাহলে ঈমানদারের দ্বিতীয় নম্বর গুণাবলী হলো ঈমানদার আল্লাহকে ভয় করে নামাজ পড়বে। কাকে ভয় করে? 3 নম্বর কি বললাম? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার ব্যক্তি অনর্থক বেহুদা কথা থেকে নিজের জবানকে হেফাজত করবে। কি করবে? কথা কয় না। অনর্থক কথা, বেহুদা কথা আমরা বলি কি বলি না? এই যে আপনারা কোরআনের মাহফিলে কথা বলতেছেন না, দোকানে গেলে আপনার উপরে কেউ কথা বলতে পারে না। কথা কয় না, আছে না নাই? দুনিয়ায় কোথায় কি হয়েছে, কোথায় কার কি হয়েছে না হয়েছে, কোন মহিলা কোথায় বাগছে না বাগছে, সব কথা আব্দুল্লাহ দোকানে বলে কি বলে না? এই জবানটাকে হেফাজত করার জন্য কে বলছে? আরো আওয়াজ দিয়ে বলেন কে বলছে? আমার রব্বুল আলামিন। একটা ঘটনা বলবো, বলেন। হযরতে মুসা আলাইহিস সালামের জমানায় মুসা আলাইহিস সালামের কথার মধ্যে এত জাদু ছিল, মুসা ইসলাম যেখানে কথা বলতো সেখানে মানুষ একসাথে হয়ে যেত। কথা কয় না? ওরা বেশি জনপ্রিয় হওয়া এটাও এখন খারাপ। কথা কয় না? কথা বলেন না? ডক্টর মিজানুর রহমান আজারি যখন কোরআন থেকে ওয়াজ করে 2 লক্ষ 5 লক্ষ মানুষের সমাগম হয় কি হয় না? আমরা মুসলমানের সন্তানরা সেটাও বরদাস্ত করতে পারি নাই। তাকে বিভিন্ন কথা বলিয়া, বিভিন্ন অপবাদ দিয়ে তাকে দেশ থেকে বের করে দিছি, ঠিক কি না? আমরা সেই মুসলমান। কথা কয় না? আল্লাহ তাআলা বিশ্বনবী বলতেছেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরা। এমন কিছু মানুষ আছে যাদের কথার মধ্যে আল্লাহ জাদু দিবেন। কথা বলেন না? মুসা নবী যেখানে কোরআনের মাহফিল করে সেখানে অনেক মানুষ একসাথে হয়। যেভাবে হোক মুসাকে ঠেকাইতে হবে কোরআনের মাহফিল থেকে। কথা কন না? মুসা যেখানে তাওরাতের কথা বলে সেখানেই মানুষ একসাথে হয়। যেভাবে হোক মুসাকে ঠেকাইতে হবে। সেই জমানার একজন বেশ্যা, যে মহিলার নাম ছিল সবজা বেশ্যা। কি নাম? সিন বা জিম গোলতা, সবজাতুন। সবজা বেশ্যার কারবার ছিল দেহ ব্যবসা করা। নাউজুবিল্লাহ। কথা বলা। এই কারুনের যুগে কারুন সবজারে যাইয়া কন্টাক্ট করেছে, এই সবজা আমি তোরে 1 লক্ষ টাকা নগদ দিলাম, তোর কাজ কি? তোর কাজ অনেক সহজ। তুই বলে কি? তুই মুসার বিরুদ্ধে বলবি তোর পেটে যে সন্তানটা আছে এটা মুসার জন্ম। নাউজুবিল্লাহ কয় না? আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
পেটে যে সন্তানটা আছে এটা যদি মুসার জন্ম, এটা যদি লোকালয়ে বলি আসতে পারস, 1 লক্ষ টাকা তোরে নগদ দিলাম আর বাকি 1 লক্ষ টাকা বাকি রেখে দিলাম, এটা বলি আসলে তখন পাইবি। সবজা কয় এটা তো একবারে সহজ, এটাই তো আমার পেশা, এটাই তো আমার নেশা, কথা কয় না, এটা অসম্ভবের কিছু না। এখন মুসা তাওরাতের ব্যাপারে আলোচনা শুরু করলো, কোরআনের মাহফিল শুরু করলো, আল্লাহর কালাম শুরু করলো। তো কারণ যাই এই সবজা যাচ্ছা, মুসারও আর শেষে যাত, এই সবজা যাচ্ছা। এখন কারণ ওই যে ফিলার দেখতেছ না, এখানে আমি দাঁড়াই থাকবো, তুই শুধু মুসা যখন ওয়াজ করে ওয়াজের মঞ্চে দাঁড়াইয়া এই সাক্ষীটা দিয়ে আসতে পারস, তাহলে 1 লক্ষ টাকা আমার কাছে আসবি, টাকাটা পেয়ে যাবি। এখন মহিলারে কোন রকম জোর জবরদস্তমূলক মঞ্চে নেওয়া হয়েছে, আর বলতেছে যে সবজা যাচ্ছা, মুসার ওয়াজ শেষ হয়ে যাত, কোন রকম টের ব্যাটার করি কষ্ট করি স্টেজে আনা হয়েছে। তখন যাওয়ার পরে সেখানে কারবার সম্পূর্ণ উল্টা হয়ে গেছে, কথা কয় না। উল্টাটা করে দিছেন কে? নবীদের সম্মানের হেফাজত কে করেন? কথা বলেন। নবীদের ইজ্জতের মালিক কে? সেখানে ওই মহিলা যাই বলতেছে, এই কারুন বেটা নষ্ট, এই সুন্দর চেহারা মুসা হুজুরের বিরুদ্ধে আমি যদি বলি, মিথ্যা কথা সাক্ষ্য দিই যে আমার পেটে যে সন্তানটা আছে এটা মুসার জন্ম, কারুন আমার 1 লক্ষ টাকা দিয়েছে নগদ আর 1 লক্ষ টাকা বাকি রেখেছে, আমি যদি মুসার বিরুদ্ধে কথা বলতে পারি। এখন কারণ চিন্তা করলে, হায় রে বললাম কি হলো কি, ঘটনাটা সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। উল্টাটা করে দিলেন কে? আল্লাহ তাআলা নবীদেরকে 3টা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? 1 নম্বর দিয়েছেন ওহী, 2 নম্বর দিয়েছেন হসনুল খুলুক, 3 নম্বর দিয়েছেন মুআজিজা। আল্লাহু আকবার। হসনুল খুলুক মানে হলো সচ্চরিত্র, কোন নবীরা মিথ্যা কথা বলতে পারে না, কোন নবীরা গুনাহ করতে পারে না, ঠিক কি না? এখন মহিলা উল্টা কাজ কারবার করার পরে যখন মঞ্চে চলে আসে, তখন বলতেছে আমার পক্ষে সম্ভব নয় এত সুন্দর চেহারা তাকওয়াবান মানুষের বিরুদ্ধে কথা বলা, কথা কন না, ঠিক কি না? আমার বন্ধুগণ, আমাদের আজ বুঝতে বাকি রইল না, যেই লোকটা 50 বছর পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায়, শুধু বাংলাদেশে না সারা বিশ্বে কোরআনের দাওয়াত দিয়েছে, ওই লোকটাকে আমরা মুসার জমানার মতো ওই লোকটাকে আমরা নারীবাজ বানাইছি, কথা কন ঠিক কিনা? ওই লোকটাকে আমরা লুণ্ঠনবাজ বানাইছি, নারীবাজ বানাইছি, তারপরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছি। যেই ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে নাকি বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, এই কথা কোনো শয়তান অবিশ্বাস করে না, ঠিক কি না? যারা বিশ্ববরেণ্য মুফাসসিরের বিরুদ্ধে কথা বলেছে, ওই লোকগুলা কেউ ল্যাংড়া হয়ে গেছে, কেউ লুলা হয়ে গেছে, কেউ আন্ডা হয়ে গেছে, কেউ দ্যান্ডা হয়ে গেছে, এদের পরিবারের পর্যন্ত কোনো খোঁজ খবর নাই, ঠিক কি না? আমার বন্ধুরে, এজন্য বিশ্ববরেণ্য মুফাসসির আজকে জেলের মধ্যে আটকায়া তারা চিন্তা করেছে কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে পারবে, বাংলাদেশ থেকে কোরআন দূরীভূত করে দিতে পারবে। তারা চিন্তা করলো কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা বলতেছেন, এক বিশ্ব মুফাসসিরকে তোমরা আটকে রেখেছ, আজকে বাংলার পৃথিবীতে, বাংলার বুকে জায়গায় জায়গায় বিশ্ব মুফাসসির আরো অসংখ্য মুফাসসির তৈরি করে দিলেন কে? আর আওয়াজ দিবেন কে? আজকে এমন এমন মুফাসসির বাহির হচ্ছে যারা কোরআনকে এমন ভাবে সার সংক্ষেপ দিতেছে, এমন ভাবে বর্ণনা করতেছে, আজকে কোরআনের আলোচনা শুনে অসংখ্য হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ওরে আমরা মুসলমানরা সেটাও সহ্য করতে পারতেছি না, কয় যে সেই হিন্দু, এটার পরিচয় কি? কথা কয় না, আছে না নাই? মুসলমান আজকে কোথায় পৌঁছে গেছে, মুসলমানের ঈমান আকীদা আজকে কোথায় পৌঁছে গেছে, কথা কয় না? তাহলে হক্কানি আলেমদের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে জানার তহমত হয়েছে কি হয় নাই? এটা নতুন কোনো ঘটনা নয়, এটা অতীতেও হয়েছে, কথা কয় না? কথা কয় না, ঠিক কি না? আজকে যাদের ঈমান দুর্বল তারা বলে, তিনি যদি এত ভালো মানুষ হয়ে থাকেন তাহলে তাকে কি এতদিন জেলে আটকাইতে পারে নাকি? কথা কয় না, আছে না নাই? কয় কিনা? আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার
সৌন্দর্য এত বেশি ছিল, জুলেখা ইউসুফ আলাইহিস সালামের সাথে কুকর্ম করার জন্য পাগল হয়ে গেছেন। কথা কয় না? জুলেখা ইউসুফ আলাইহিস সালামের সাথে জেনায় লিপ্ত হওয়ার জন্য দরজায় বড় বড় 7টা তালা লাগাইছেন। কয়টা তালা? আরো আওয়াজ দিয়ে বলেন, কয়টা তালা? আর জুলেখা কালিমা মারে, কয় কালিমা মা, দরজার 7টা তালা লাগাও, আর আমার আন্দার মহলে আর কাউকে প্রবেশ করতে দিবা না, এখানে আমি শুধু ইউসুফ থাকবো আর আমি থাকবো। নাউজুবিল্লাহ। কথা কয় না? ওই নষ্ট জুলেখা ইউসুফ আলাইহিস সালামের তার হুজরাখানায় ঢুকাইয়া আমার ইউসুফ আলাইহিস সালামের সাথে কুকর্ম করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে দৌড়াইতেছে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ইজ্জতকে হেফাজত করার জন্য দরজার দিকে আপনার দৌড়াতে আরম্ভ করলেন। আর জুলাইখা বলতেছে, আরে ইউসুফ, তুই আমি জুলেখাকে কি এত বোকা ঠার করছিস নাকি? কথা কয় না? আমি তো দরজা খোলা রাখি নাই, দরজা বন্ধ রেখেছি। কিন্তু আল্লাহ নবী ইউসুফ যখন দরজার কাছে যায়, আল্লাহর হুকুমে দরজাগুলো খুলিয়া দেয় কে? আর আওয়াজ দিয়ে বলেন, কে? জুলেখা চিন্তা করে, কি রে, দরজা খুলে দেয় কে? আল্লাহ তাআলা বলেন, আস-সাইয়ু মিন্না আল-ইতমামু মিনাল্লাহ। ও বান্দা, তুমি যদি চেষ্টা করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। তুমি যদি পূর্ণাঙ্গ ঈমান নিয়া বাতিলের বিরুদ্ধে জিহাদের ময়দানে অংশগ্রহণ করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য দিয়ে দিব। ঠিক কি না? এখন জুলেখা চিন্তা করে, কি রে, দরজা খুলে কে? 7টা তালা গটগট করে খুলে যায়। সর্বশেষে ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য জামাটাকে পিছন থেকে থাপ্পা দিয়া জুলেখা আটকাই রাখার জন্য চেষ্টা করলো। ইউসুফ আলাইহিস সালামের জামাটা জুলেখার হাতে চলে আসলো, পিছন থেকে সিরিয়া ইউসুফ আলাইহিস সালামের জামাটা জুলেখার হাতে চলে আসলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ইজ্জত বাঁচানোর জন্য সামনের দিকে লাফ দিলেন। আল্লাহু আকবার। সামনে আজিজ মিশর, সাথে সাথে মহিলারা একবার খাত কথা বানাইতে পারে, এটা মহিলাদের একটা ভালো অভ্যাস। ঠিক কিনা? মহিলারা বলতেছে, এমন দুষ্ট লোক তোমার ঘরে জায়গা দিলা, তোমার স্ত্রীর সৌন্দর্য বক্ষণ করার জন্য, তোমার স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হওয়ার জন্য আমাকে দৌড়াইতেছে, আমি তাকে দৌড়াইয়া ঘর থেকে বের করে দিচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন মিথ্যা কথা বাংলাদেশে রটায় কি রটায় না? নামাজের দাওয়াত দেওয়া, এটা বলে খারাপ লক্ষণ, এটা বলে জঙ্গির লক্ষণ। কথা কয় না? ভালো কথা বলা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, এই ধরনের কাজ করলে আজকে এক শ্রেণীর লোক তাকে টার্গেট করিয়া জেলের মধ্যে ঢুকায় কি ঢুকায় না? তোমার কথা কয় না? কিন্তু আপনারা কথা বলতেছেন কিনা? কথা বলতে রাজি আছেন কিনা? আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা খাত আসামি বানাই দিল। আর চাক্ষুষ সাক্ষী আজিজ মিশর দেখতেছে জুলেখা ইউসুফকে দৌড়াইতেছে, চাক্ষুষ সাক্ষী। এরপরে জুলেখা মামলা দেয়, আর মামলাটা গ্রহণ করতেছে আজিজে মিশর। ঠিক কি না? কথা কয় না? কথা কয় না? আজকে যারা বিশ্ববরেণ্য মুফাসসিরের বিরুদ্ধে রায় দিয়েছেন, তারা বলতেছে আমরা 50 বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন তাদের বিরুদ্ধে তার বিরুদ্ধে রায় দিচ্ছি না। যিনি অসংখ্য মানুষকে মুসলমান বানাইছেন তার বিরুদ্ধে রায় দিচ্ছি না, আমরা সেই দেলু শিকদারের বিরুদ্ধে রায় দিচ্ছি। এমন কথা চিফ জাস্টিস বিচারপতি বলছে কি বলে না? কারণ বিচারপতিরাও উকিলরাও জানে এই ধরনের ভালো মানুষ কোনদিন খারাপ কাজে জড়িত হতে আর যারা বলেন পারে। আমার বন্ধুগণ, এজন্য জনপ্রিয় হওয়া এটা এখনকার জমানার জন্য এখন খারাপ লক্ষণ। কথা কয় না? বেশি জনপ্রিয় হওয়া যাবে না। আজকে আমাদেরকে বিভিন্নভাবে সংঘর্ষিত করা হচ্ছে, হামলা দিয়া মামলা দিয়া টিম্পনি কাটিয়া। কিন্তু এই বেসকানি যখন আমাদের বিরুদ্ধে দেয় আমরা কেউ ভয় পাই না। আমাদের মূল জীবন হলো আখেরাত। ওই আখেরাতের জীবনে আমরা যদি আল্লাহর সামনে আমরা যদি বিজয়ের মালা নিয়ে ওই নাজ নিয়ামতের জায়গা যেখানে
যেখানে নবীরা থাকবেন, রাসূলরা থাকবেন, ওই নিয়ামতের জায়গা যখন জান্নাতের মালাটা আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতারা যখন ফরায়া দিবে, এর থেকে বড় বিজয় মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না। ঠিক কি না? রাজি আছে কিনা সেই বিজয় নেওয়ার জন্য? আমার বন্ধুগণ, এজন্য আমাদেরকে জেনে বুঝে সামনের দিকে আগাইতে হবে। মুমিন ব্যক্তির তৃতীয় গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন ব্যক্তি খারাপ কোনো কথা বলবে না। মুমিন ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে সাক্ষী দিবে না, অন্যায়ের বিরুদ্ধে সাক্ষী দিবে। মুমিন ব্যক্তি অহেতুক কথা বলবে না, গীবত করবে না, চগলখড়ি করবে না। মুমিন ব্যক্তি সব কথা বলবে আল্লাহর মর্জি মোতাবেক। মুমিন ব্যক্তি সব কাজ করবে আল্লাহর এবং আল্লাহর রাসূল যেভাবে করেছেন সেভাবে। বলেন ঠিক কিনা? আমরা কি সেভাবে করতে রাজি আছি কিনা? কথা বলেন, রাজি আছি কিনা? ও বন্ধু, ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস, অঙ্কের মতো। ঈমানটা হলো এক, আমলটা হলো শূন্য। শূন্যবিহীন যে একবিহীন যেরকম শূন্যের দাম নাই, ঈমানবিহীন আমলেরও কোনো দাম নাই। ঠিক কি না? আপনি যদি 50-60 বছর যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ইসলামী আন্দোলন করেন, সব কিছু আপনার ঠিক আছে, কিন্তু আপনার অবসরে যদি আপনার ঈমানটা নষ্ট হয়ে যায়, সব আমল বরবাদ করিয়ে দিবেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করে ফেলে, ঈমানকে বাদ দিয়া, ঈমান নামক এই অস্ত্রটাকে আপনার কোরবানি দিয়া যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে ফেলে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা বলেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতটা হারাম করিয়া দেন। ঠিক কি না? রাখতে হলে শিরক মুক্ত ঈমান আনতে হবে, রিয়া মুক্ত ঈমান আনতে হবে, কিবির মুক্ত ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান আজকে নামাজ পড়ে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নামাজ পড়বে মানুষকে দেখানোর জন্য, আল্লাহর নবী বললেন সে শরীক করলো। ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সাদকা করলো মানুষকে দেখানোর জন্য, নবীজি বললেন সে শরীক করলো। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। নবীজি বললেন কেউ রোজা রেখেছে, রোজাদার বলবে এই নিয়তে, আল্লাহর নবী বললেন সে শিরক করলো। ঠিক কি না? তাহলে ইমানদারের ঈমানকে তাজা রাখতে হবে। আপনি মুখে যেটা বললেন সেটা অন্তরে জায়গা দিবেন, অন্তরে যেটা জায়গা দিবেন সে অনুযায়ী কাজ করবেন, এটার নাম হলো ঈমান। ঠিক কি না? মুসলমানের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? ঈমান। আর আওয়াজ দিয়ে বলেন। আপনার এই কথা শুনতেছেন না ঘুমাইতেছেন? মুসলমানের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? ঈমান। আপনারা নামাজ পড়েন কয়টা একসাথে? মানে ওয়াজ শুনবো এখন 42 আর 8 মিনিট আমার আলোচনা শুনবো। আপনারা কেউ বিরক্ত হয়েছেন? অসুবিধা হয়? খারাপ লাগতেছে? মুসলমানদের সবচেয়ে ঈমান হচ্ছে দামি জিনিস। ঠিক কি না? এই ঈমান যার নষ্ট হয়ে গেছে তার সারা জীবন নষ্ট। মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান, বড় দৌলত হলো ঈমান। এই ঈমানবিহীন আমলের কোনো মূল্য আল্লাহর কাছে হবে না। ঠিক কি না? এক মন দুধের মধ্যে 100টা পঞ্চনা পড়লে পুরা দুধের যেরকম অবস্থা খারাপ হয়ে যায়, বস্তা বস্তা আমল নিয়ে, বস্তা বস্তা নামাজ রোজা হজ যাকাত নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ান আর মনের অগোচর যদি ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই আমল কবুল করবে? আরো আওয়াজে বলেন করবে? অমি আঙ্গুর গাছের আঙ্গুরটা আপনি দুইয়া খান, বেদানা গাছের বেদানাটা আপনি দুইয়া খান, আপেল গাছের আপেলটা আপনি দুইয়া খান। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষ যে আমলটা করবে, মানুষকে আল্লাহ তাআলা যে অস্ত্রটা দিলেন সে অস্ত্রটা হলো ঈমান। ওই ঈমানটা যদি কেউ শিরক করে ফেলে, কেউ যদি আমলের মধ্যে রিয়া রাখে, কেউ যদি আমলের মধ্যে কিবির রাখে, আর সঙ্গে সঙ্গে তার ঈমানটা নষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে বান্দার আমল নামার দিকে মনোনিবেশ করবেন। কোরআনে কারীম সেটা বলতেছেন, ওয়া কাদিমনা মা আমিলু মিন
আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন কবরের জীবন শেষ করবে, হাসরের জীবন যখন শেষ করবে, ফুলসিরাতের জীবন যখন শেষ করবে, ওই আমলের দিকে আমি আল্লাহ তাআলা মনোনিবেশ করব। ওই আমলের মধ্যে যার রিয়া মিশ্রিত, ওই আমলের মধ্যে যার শিরক মিশ্রিত, ওই আমলের মধ্যে যার কিবির মিশ্রিত, কিয়ামতের ময়দানে তার আমলগুলো আমি আল্লাহ তাআলা ধুলা বালির মতো উড়াইয়া দিব। ঠিক কি না? আমাদের মধ্যে নামাজ আল্লাহর জন্য পড়ে, নামাজ পড়ে না, আর অলির মধ্যে অলি আল্লাহর পরে আস্থা রাখে, উনি আমাকে দুনিয়ার আযাব গজব থেকে, আখিরাতের আযাব গজব থেকে আমার মুর্শিদ বাবা আমাকে মুক্তি দিয়ে দিবে, এরকম কথা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার। আমি পাপী প্রেমে জামিনদার, আমি পাপী প্রেমে জামিনদার। আছে না নাই? আমার বন্ধুরা কয় মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারেফত তো বুঝে না, বাবার নামে হালকা দিলে 17 ডাকল লাগে না। আছে না নাই? পানির তলে মোমবাতি জট বাতাসে নিবে না, বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না। আছে না নাই? যেই বাবার অজু নাই, গোসল নাই, যেই বাবার সতর নাই, ওই বাবা এই কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে তোমাকে কিভাবে রক্ষা করতে পারে? কথা কয় ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, ও আমার জামাই হযরত আলী, বিশ্বনবীর জামাই হিসাবে তুমি নাজাতের আশা করিও না। ও আমার মেয়ে ফাতেমা, আল্লাহর নবীর মেয়ে হিসাবে নাজাতের আশা করিও না। ও আমার নাতি হাসান হোসাইন, আমি নবীর নাতি হিসাবে তোমরা নাজাতের আশা করিও না। কথা কে বলতেছে? আল্লাহর নবী বলতেছে। কে বলে? ও আমার জামাই আলী, বিশ্বনবীর জামাই হিসাবে নাজাতের আশা করিও না। ওই কবরে যেতে হলে আমল নিয়ে যাইতে হবে। এই কবরে যদি আমল নিয়ে যাও, কবরে তোমার সাথে ভালো আচরণ করবে। আর যদি আমল যদি না নিয়ে যাও, কার নাতি, কার জামাই, কার মেয়ে, কার নাতি, সেটা দেখা হবে না। ঠিক কি না? ও আমার বন্ধুগণ, এমন একটা দিন আমাদের সামনে আসতেছে যখন মুনকার নাকির 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতারা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। ঠিক না? রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতারা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। কয়টি প্রশ্ন? রব কি তোমার, রব কে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে। কয়টা প্রশ্ন? এই 3টে প্রশ্নের জবাব যে ব্যক্তি না দিতে পারবে, এমন খবর হবে রে, এমন গরম খবর হবে। কবরের একদিকে ডানের মাটি, বামের মাটি এমন জোরে ঠাসা মারা হবে, সামনের মাটি, পিছনের মাটি এমন যোগে ঠাসা মারা হবে। বুকের হাট ফিটের হাটের সাথে লেগে যাবে, ফিটের হাট বুকের হাটের সাথে লেগে যাবে। বান্দা আর্তনাদ করতে থাকবে, চিৎকার করতে থাকবে, আইনাল মাফার, আইনাল মাফার। আয় আল্লাহ তাআলা, কোথায় ভাগবো, কোথায় যাব? আজকে কিভাবে এই কবর থেকে, কবরের আযাব গজব থেকে আমি রক্ষা পাবো? আল্লাহ তাআলা বলবেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। বান্দারে, যেই দিকে যাও না কেন, আমি আল্লাহ তাআলা তোমার চতুর্দিকে আছি। ঠিক কি না? আরো জোরে ঠিক কি না? এই কবরের আযাব গজব থেকে আমাদেরকে বাঁচতে হবে কিনা? এই 3টি প্রশ্নের উত্তর সবাইকে জিজ্ঞেস করা হবে। আজকে যারা ঈমান নামক সম্পদ যে ব্যক্তি হারিয়ে ফেলবে, তার খবর আছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন, ইয়া নাফসি। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীরা ইয়া নাফসি, ইয়া নাফসি বলতে থাকবে। আর আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কথা বলেন ঠিক কিনা?
সেই নবীর আদর্শ আমরা ধারণ করার জন্য রাজি আছি কিনা? যেই নবীর কথা মতো, যেই নবীজির দেখা মতো নামাজ পড়বো, সেই নবীজির দেখানো মতো সমাজ গঠন করব, রাজি আছি কিনা? আজকে মুসলমান নামাজে আল্লাহর নবীরে মানে, সমাজে আল্লাহর নবীকে মানে না, এমন মুসলমান আছে না নাই? এরকমের অর্ধেকটা মুসলমানের ইসলামের কোনো জায়গা নাই, ঠিক কিনা বে ঠিক? আল্লাহ পাক আমাদেরকে পূর্ণাঙ্গ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এবং ঈমানদারের 10টা গুণাবলীর 3টা গুণাবলী আমি আপনাদের সামনে আলোচনা করেছি। আপনারা যারা শুনেছেন, মহিলা মা বোনেরা পর্দার অন্তরাল থেকে শুনেছেন, আমি সহ যারা শুনেছে সবাইকে এই 10টা গুণাবলীর 3টা গুণাবলী বলেছি। এই 3টা গুণাবলী যারা শুনেছেন সবাইকে আমলে তৌফিক দান করে, বলেন আমিন। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমাকে কোরআনের কথাগুলো বলার জন্য আমাকে সময় দিয়েছেন এবং সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, ইন্তেজামিয়া কমিটি সবাইকে ধন্যবাদ, যুবক ভাইদেরকে ধন্যবাদ, মাহফিল কমিটি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।